গন্ধরাজ লেবু দিয়ে লাউ পাতায় ছানার পাতুরি, কাঁঠালের কোপ্তা, ইনস্ট্যান্ট খমন ধোকলা, সাথে রয়েছে মুখের রুচি বাড়াবে এমন শেফালি ফুলের পাতার মচমচে বড়া আর মুসুর ডাল টমেটোর চাটনি। আজকে কিন্তু বেশ কয়েকটা রান্না নিয়ে আবারও চলে এসেছি আমার নিত্য নতুন ব্লগে। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রিপারেশন। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হবে। তো আমি সুদীপ্তা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ইনস্ট্যান্ট ধোকলা। এটা আমি ছোলার ডাল ভিজিয়ে বানিয়েছি, বেসন দিয়ে কিন্তু বানাইনি। ছোলার ডালটা আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ, তার মধ্যে 2 চামচ সুজি, 2 চামচ গুঁড়ো বেসন, 4 চামচ মতো টক দই, একটু হিং, হলুদ, লবণ আর সামান্য চিনি দিয়ে কোনো রকম জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1/2 চামচ মতো লেবুর রসও দিয়েছি, কারণ আজকের ধোকলায় কিন্তু আমি কোনো রকম ইনো ব্যবহার করছি না। হাত দিয়ে যত ফেটাবে তত ধোকলাটা একদম লাইট হবে আর ভীষণ তুলতুলে হয়। আমি 10 মিনিট মতো হাত দিয়ে একদম হালকা কালার না হওয়া অবধি ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি। তারপর জল গরম বসিয়ে দিলাম, যেটার মধ্যে আমরা ধোকলাটাকে স্টিম করব। আমার কাছে এরকম অ্যালুমিনিয়ামের কেক টিনগুলো ছিল, তোমরা চাইলে স্টিলের বাটি বা থালা, চওড়া কোনো থালার মধ্যেও কিন্তু ধোকলাটা ইজিলি স্টিম করতে পারবে। যতটুকু ব্যাটার করবে ঠিক ততটুকুই নিয়ে ফার্স্ট রাউন্ড ধোকলা বানিয়ে নিয়ে তারপর সেকেন্ড রাউন্ডে বানাবে। আমি এখানে কিছুটা ব্যাটার রেখে দিচ্ছি, কারণ দুপুরবেলা আমি আজকে শেফালি ফুলের পাতার বড়া বানাবো, তো এই ব্যাটার দিয়েই হয়ে যাবে। এখানে আমি 1/2 চামচ মতো খাওয়ার সোডা দিয়েছি, আর দই আর লেবুর রসের জন্য খাওয়ার সোডাটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায় আর খুব সুন্দর ফ্লাপিও হয়ে যায়। খাওয়ার সোডা মানে মিষ্টি সোডা যেটা, সেটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে একটু ড্যাব করে নিয়ে মোটামুটি 15 মিনিট মতো ভাপাতে দিয়ে দেব মিডিয়াম আঁচে। 15 মিনিট পর ঢাকনা খুলে একটা টুথপিকের সাহায্যে দেখে নেবে যে ধোকলাটা রেডি হয়েছে কিনা। এরকম ইনস্ট্যান্ট ধোকলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর সকালের ব্রেকফাস্ট বলো বা যে কোনো টিফিন বা ছোটোখাটো যে খিদে পায় তখনও কিন্তু বানিয়ে খেতে পারো। ধোকলার সাথে একটা ইনস্ট্যান্ট পুদিনা পাতা, কারি পাতা আর ধনে পাতার একটা গ্রিন চাটনি বানাচ্ছি, যেটা আমার অন্তত এই ধোকলার সাথে ভীষণ সুন্দর লাগে খেতে। তোমরা চাইলে তেঁতুলের চাটনিটাও অনায়াসেই বানিয়ে নিতে পারো। ধোকলাটা আমি 20 মিনিট মতো স্টিম করেছি, খুব সুন্দরভাবে নরম তুলতুলে ধোকলা আমার রেডি। কেউ কিন্তু বলতে পারবে না এটা বাটা ছোলার ডাল দিয়ে বানানো। অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো। অনেক রকম ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। এই ব্রেকফাস্টটা যারা ধোকলা ভালোবাসো তারা কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারবে। চাটনির জন্য একটু আদা, লঙ্কা, তার সাথে ধোকলারই কয়েকটা টুকরো দিয়ে দিয়েছি। এই ধোকলার টুকরোগুলো দিলে কিন্তু চাটনিটা ভীষণ সুন্দর লাগে খেতে। এর মধ্যে একটু বিট নুন আর পুদিনা পাতা, কারি পাতাটা বেশি করে দিয়েছিলাম। ধোকলার মধ্যে একটা সুগার সিরাপ বানিয়ে মিশিয়ে দেব। এটা পুরোপুরি অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগে আর ভীষণ সফটও থাকে। ওই সামান্য সরষের তেলে একটু কারি পাতা, একটু সর্ষে, চিনি, লবণ আর বেশ খানিকটা জল আর কাঁচা লঙ্কা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর ওই জলটাই ধোকলার সাথে মিশিয়ে দিয়ে গরম গরম সার্ভ করলেই আমাদের সকালের ব্রেকফাস্ট কিন্তু রেডি। আধ ঘন্টাতেই পুরো ব্রেকফাস্ট রেডি হয়ে যায়, আর এর সাথে চাটনিটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আজকে সকালে এটাই ছিল আমাদের ব্রেকফাস্ট। দুজনেই আমরা ধোকলা বলো বা ধোসা এসব জিনিস খেতে খুব ভালোবাসি, সেই জন্য ইনস্ট্যান্ট এই ধোকলাটা আমাদের দুজনেরই ভীষণ প্রিয়। আর দেখেই বুঝতে পারছো কতটা তুলতুলে হয়েছে। কেউ কিন্তু বলবে না এটা বাজারে কেনা ধোকলা না। এরকমভাবে ছোলার ডাল ভিজিয়ে ধোকলা বানিয়ে দেখো, ভীষণ সফট হয় খেতে। তার সাথে উপর থেকে একটু নারকেল কুচি দিলে তো কোনো কথাই নেই। আজকে কিন্তু দুপুরবেলা তোমাদের সাথে কাঁঠালের কোফতাও রেসিপি শেয়ার করছি। কাঁঠালের কোফতা এভাবে বানালে অসাধারণ স্বাদ হয়। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু কাঁঠালের কোফতাটা আজকে বানাবো। আমার মনে হয় কোফতার মধ্যে, বিশেষ করে এই কাঁঠালের কোফতাতে পেঁয়াজ রসুন ছাড়াই খেতে ভালো লাগে বেশি। আমি কাঁঠালটাকে আগে থেকে ছিলে রেখেছিলাম, এইবার একটু বড় বড় টুকরো করে প্রেশার কুকারে 4টে মতো সিটি দিয়ে নেব। কাঁঠালটা বেশ ভালো করে কিন্তু সিদ্ধ করতে হবে। একটু বড় করেই টুকরো করবে, নয়তো একদম গলে যাবে। জলগুলো টেনে নিয়ে কিন্তু কাঁঠালটা বেশ ভেদভেদে হয়ে যাবে, সেজন্য খেতে ভালো হবে না। পাক্কা 20 থেকে 25 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে সেদ্ধ করে নেবে। আর এর মধ্যেই আমি 2টো আলুও দিয়ে দিয়েছিলাম। কাঁঠাল কাটাটা আমার কাছে একটু চাপেরই মনে হয়, তবে ওকে দিয়ে একটু আঁশগুলো মানে উপরে ছালটা ছাড়িয়ে নিয়েছি। তারপর হাতের মধ্যে তেল দিয়ে পুরো কাঁঠালটা ছিলে নিয়েছিলাম। এরপর প্রেশার কুকারে 2টো বড় সাইজের আলু, স্বাদ মতো লবণ আর সামান্য জল দিয়ে 4টে মতো সিটি ফেলেছি।
কাঁঠালের কোফতা এভাবে বানিয়েও কোফতাও ভেঙে যাবে না, আর তার সাথে ঝোলে দেওয়ার পর কোফতাগুলো ভীষণ তুলতুলে হয়। আমি তো এই কোফতা দিয়ে পুরো ভাত শেষ করে দিতে পারি। অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে কাঁঠালের কোফতা বানানোর জন্য, আজকে কিন্তু এই রেসিপি শেয়ার করছি। যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। এর সাথে কিন্তু একটা ভীষণ জনপ্রিয় একটা রান্না বানাচ্ছি, যেটা হলো ছানার পাতুরি, মানে বলতে পারো ছানার পাতুরি, কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে ছানার পাতুরি। এমনি নর্মাল কলা পাতায় মোড়া ছানার পাতুরি তো তোমাদের সাথে শেয়ার করেছি, তবে লাউ পাতায় এই গন্ধরাজ ছানার পাতুরি কিন্তু অনবদ্য একটা কম্বিনেশন। গন্ধরাজ লেবু এখন বাজারে প্রচুর পরিমাণে উঠেছে, সেই জন্য লেবুর খোসাগুলো, মানে উপরের যে সবুজ খোসাটা থাকে সেটা পাতলা করে ছুলে নিয়ে একদম চিকন চিকন করে কেটে নিতে হবে। এই গন্ধরাজ ছানার পাতুরি বানানো কিন্তু খুব সহজ, কোনো ঝামেলাই নেই এর মধ্যে। এর সাথে কিছুটা কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। ছানার পাতুরি যখনই বানাবে তখন ছানাটা কিন্তু একটু সফট রাখবে, মানে একদম টাইট ছানা তৈরি করবে না। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিট পর ছানা কাটা পাউডার বা ফিটকিরি বা ভিনিগার, যেটা দিয়ে ছানা কাটাও না কেন, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ছানার জলটা ছেঁকে দিয়ে পাক্কা ঘড়ি দিকে 10 মিনিট ভারী বস্তু দিয়ে চাপা দিয়ে রাখবে। ছানার জলটা কিন্তু পুরোপুরি ঝরে গেলে ছানার পাতুরি নরম হবে না। খুব সুন্দরভাবে ছানাটা কাটিয়ে নেবে। যদি ছানা নাও থাকে তাহলে পনির, যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়, সেটাকেও কিন্তু ভালো করে গ্রেট করে নিয়ে হাত দিয়ে নরম তুলতুলে করে মেখে নিয়েও এই পাতুরিটা বানানো যায়। আমি এখানে আজকে একটু টমেটো চাটনি বানাচ্ছি। একদম ছোট ছোট যে টমেটোগুলো হয় সেই চাটনিটা খেতে বেশ টকটক হয়, খেতে ভালো লাগে। বাজারে এখন বেশ খানিকটা এরকম লাল লাল টমেটো উঠেছে, তো লোভ সামলাতে না পেরে আজকে একটু চাটনিও বানাচ্ছি, যেটা ফ্রিজে একটু স্টোর করেও রেখে দিতে পারবো। টমেটোগুলোকে আমি সাধারণত বীজ ছাড়িয়েই সবসময় ইউজ করি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে যেমন করে অনুষ্ঠান বাড়িতে টমেটো চাটনি বানাই সেরকমভাবেই আজকে চাটনিটা বানিয়েছিলাম। তোমরা যদি অন্য প্রসেসে টমেটো চাটনি বানাও সেই রেসিপি কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবে। ছানাটা কিন্তু দেখো বেশ খানিকটা ভেজা ভেজাই রয়েছে, মানে নরমই রয়েছে। আমি কিন্তু পুরো ছানার জলটা বের করে দিইনি। এইবার হাত দিয়ে ছানাটাকে ভালোভাবে মেখে নিতে হবে 5 থেকে 7 মিনিট। তারপর একটু চিনি, লবণ আর একটু হলুদ দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো মতো তৈরি করে রেখে দিলাম। এর মধ্যে যে কাঁচা লঙ্কা আর লেবু কেটে রেখেছিলাম, মানে লেবুর ছাল কেটে রেখেছিলাম, সেগুলো ভালো করে মিশিয়ে দিয়ে এবার পাতুরিগুলো তৈরি করে নেব। আমি হাফ লিটার দুধে ছানা করেছিলাম, যেটা দিয়ে আমাদের দুজনের জন্য 2টো পাতুরি হয়েছিল, যেটা যথেষ্ট। তো অবশ্যই মাপটা মনে রাখবে। ছানাগুলো আমার মাখা হয়ে গেছে, আর লাউ পাতা দিয়ে ছানার পাতুরি করলে পাতাটাও সুন্দর খাওয়া হয়ে যায়। এই জন্য লাউ পাতা দিয়ে ছানার পাতুরিটা বেশ ভালো লাগে খেতে। লাউ পাতাগুলো একটু বড় সাইজের নিয়েছি, যাতে ভাজ করতে কোনো রকম অসুবিধা না হয়। ভালো করে ধুয়ে নিয়ে পাতাগুলোকে একটু টাঙিয়ে রেখেছিলাম, যাতে জলটা পুরোপুরি ঝরে যায়। টমেটো চাটনিটা আজকে খুব বেসিকভাবেই বানাচ্ছি। শুকনো লঙ্কা, তার সাথে 5 ফোড়ন সম্বারা দিয়ে টমেটোগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে ঢেকে রাখলাম, যাতে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে যায়। টমেটোর উপরে দেখবে একটা পাতলা ছিলকা থাকে, সেটা চাইলে তোমরা হাত দিয়ে একটু বের করে নিতে পারো, তাহলে চাটনিটা স্মুথ হয়। তবে আমার এই চাটনির মধ্যে টমেটোর ছিলকাগুলো চুষে চুষে খেতে ভীষণ ভালো লাগে। তো এবার চলো টমেটো চাটনিটার জন্য টমেটোটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ আমরা ছানার পাতুরির জন্য পুরটা ভরে পাতাগুলো রেডি করে নেই। কোনো রকম সুতো দিয়ে কিন্তু আজকে পাতুরিটা বাঁধবো না। 2টো করে লাউ পাতা নিয়েছি, নরম দেখে লাউ পাতাগুলো নিয়েছি। এরপর কিছুটা ছানার প্রলেপ দিয়ে ভালো করে একটু মিহি করে টেবে টেবে দিয়ে উপর থেকে সামান্য লেবু পাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে যেমন করে মুড়েছি সেরকমভাবে মুড়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে। এটা কিন্তু সুতো দিয়ে বাঁধার কোনো দরকার পড়ে না। তবে যদি তোমরা ভাপিয়ে করতে চাও তাহলে সুতো দিয়ে বাঁধতে পারো, মানে অনেকে ভাতের মধ্যে দিয়ে করে, সেভাবেও কিন্তু করা যায়। সেক্ষেত্রে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। লাউ পাতা দিয়ে ছানার পাতুরি একবার যদি বানাও, আর বিশেষ করে এই গন্ধরাজ লেবু দিয়ে অসাধারণ খেতে লাগে। কিছুদিন পরে আম উঠবে, সেই আম দিয়েও কিন্তু তোমরা এই ছানার পাতুরি বানিয়ে খেতে পারো। সেই রেসিপি তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। এইদিকে কাঁঠালটাও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে জল ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছি, যাতে জলটাও টেনে যায় আর কাঁঠালটা একদম ঠান্ডা হয়ে যায়। টমেটোটাও বেশ ভালো করে নরম হয়ে গেছে। এর মধ্যে বেশ ভালো টক ভাব আনার জন্য 2টো পাকা তেঁতুল দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 চামচ মতো চিনি দিয়েছি। কোনো রকম জল আমি অ্যাড করিনি। জল দিলে টমেটো চাটনির কালারটা একটু
মানে হালকা হয়ে যায়, সেজন্য কোনো রকম জল দিচ্ছি না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাজু বাদাম কিশমিশ, সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না টমেটো চাটনিটা রেডি হচ্ছে। নামানোর আগে তোমরা চাইলে একটু লেবুর রস দিতে পারো, তবে আজকে যেহেতু তেঁতুল দিয়ে বানিয়েছি সেজন্য কোনো রকম লেবুর রস আজকে দেইনি। এখানে একটা লোহার তাওয়া ছিল, তো সেই তাওয়ার মধ্যেই আজকে আমি লাউ পাতা দিয়ে ছানার পাতুরিটা বানাচ্ছি। তাওয়ার মধ্যে বেশ খানিকটা সরষের তেল ভালো করে ব্রাশ করে নিয়ে একটু হালকা ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে লাউ পাতাগুলো দিয়ে। এটা একদম লো আঁচে রেখে দেবে, 20 থেকে 25 মিনিট এপাশ ওপাশ ভালো করে ভেজে নেবে। ততক্ষণ কাঁঠালের কোপ্তাগুলো ভালো করে মেখে নিয়েছি আলুর সাথে। এর মধ্যে 2 চামচ মতো বেসন, 2 চামচ চালের গুঁড়ো, হলুদ, লবণ, লঙ্কা কুচি, সামান্য জিরে গুঁড়ো ভালো করে মেখে নিয়ে কোফতাগুলো রেডি করে নিতে হবে। তোমরা যদি বেসন বা চালের গুঁড়ো না দিতে চাও তাহলেও কিন্তু কোনো অসুবিধা হয় না, তবে কোফতাগুলো বেসন আর চালের গুঁড়ো দেওয়া থাকলে নিজের শেপটা খুব সুন্দরভাবে ধরে রাখে, মানে একদম গোল গোল বলের মতোই হবে। হাতের মধ্যে সামান্য জল নিয়ে নেবে, তারপর কোফতাগুলো এরকম গোল গোল বলের মতো তৈরি করে রেডি করে নেবে। এইভাবে কাঁঠালের কোফতা বানালে ভীষণ সুন্দর খেতে হয়। আজকে কিন্তু সম্পূর্ণটাই নিরামিষভাবেই করে দেখাচ্ছি, যাতে তোমরা যারা নিরামিষ খাও তারাও কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারবে। আমি মোটামুটি 15টা মতো বল তৈরি করে নিয়েছিলাম। তোমাদের ইচ্ছে মতো তোমরা যে কোনো শেপ দিতে পারো, আমি একটু বড় সাইজের রেখেছিলাম। এই কাঁঠালের কোফতাটা পরোটা বা রুটির সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আজকে দই দিয়ে গ্রেভিটা বানাবো, সেই জন্য মোটামুটি হাফ কাপ মতো দই ভালো করে আগে থেকেই ফেটিয়ে রেখে দিয়েছি। কোফতার বলগুলো ভাজারও কিন্তু কোনো ঝামেলা নেই, তেলও কিন্তু টানে না। আমি কিন্তু 4 থেকে 5টা কোফতার বল সুন্দর এপাশ ওপাশ লাল লাল করে ভেজে তারপর তুলে রেখেছি। লেগে যাওয়ারও কোনো সমস্যাই থাকে না। একদম মিডিয়াম আঁচে ভাজবে, আঁচ কমাবে না, তাহলে কিন্তু প্রচুর সময় লাগবে। খুব সুন্দরভাবে এপাশ ওপাশ লাল লাল করে ভেজে রাখবে। আমি কিন্তু কোফতার বলগুলো ভাজতে মানে আমার মোটামুটি 15 মিনিট মতো লেগে গেছিলো সবগুলো বল ভাজতে। খুব সুন্দর কোফতার বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল করেই সব ভেজেছি, আর প্রতিটাই কিন্তু একদম গোল গোল আকারটাও ধরে রেখেছে। তাই জন্য একটু চালের গুঁড়ো বেসন দেওয়াটা খুব দরকার। এইবার তেলের মধ্যে গোটা গরম মশলা, সামান্য জিরে ফোড়ন দিয়ে দেবো আদা আর জিরে বাটা, আর সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতো চিনি, সব কিছু ভালো করে কষে নিতে হবে। যখন দেখবে আদা জিরে বাটা থেকে মোটামুটি তেল ছাড়ছে, তখন কাঁচা লঙ্কা দিয়ে আবারও দিয়ে দিতে হবে ফেটানো টক দই। তবে টক দই দেওয়ার সময় গ্যাসটা একদম বন্ধ করে দেবে। তারপর মশলার সাথে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যখন মশলা থেকে পুরো তেল ছাড়বে, তখন মোটামুটি 3 থেকে 4 কাপ মতো জল দিয়ে, জল ফুটে উঠলেই দিয়ে দেবো কোফতার বলগুলো। কোফতার বলগুলো দিয়ে মোটামুটি 10 মিনিট ফুটিয়ে নেবে, কারণ কোফতাগুলো কিন্তু গলেও যাবে না বা লেগেও যাবে না, কোনো অসুবিধাই হয় না। খুব সুন্দরভাবে ভালো মতো ফুটালেও কোনো অসুবিধা নেই, ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকে না। কোফতার বলগুলো দিয়ে দেওয়ার পর আমি 10 মিনিট মতো ফুটিয়েছিলাম, ঝোলটা মোটামুটি ঘন করা অবধি। দেখেই বুঝতে পারছো কোফতার বলগুলো কিন্তু পুরো ঝোল টেনে নিয়েছে, আর নিজের শেপের থেকে অনেকটাই বড় সাইজ হয়ে গেছিলো। এরপর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে রাখলাম। তৈরি আমাদের কাঁঠালের কোফতা, যেটা খেতে অসাধারণ লাগে। তো তৈরি হয়ে গেছে আমাদের কাঁঠালের কোফতা। কাঁঠালের তো অনেক রকম রেসিপি আমরা খেয়েছি, তবে এভাবে কোফতা বানিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এইদিকে সকালবেলা যে ব্যাটারটা করে রেখেছিলাম ছোলার ডাল দিয়ে, তার মধ্যেই সামান্য চালের গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটা ঘোল মতো বানিয়ে নিয়েছি। আজকে যেহেতু শেফালি পাতার বড়া বানাবো, সেই জন্য এই ঘোলটা আমার ভীষণ কাজে দিয়ে গেল। শেফালি ফুলের পাতা কিন্তু মুখের স্বাদ ফেরাতে ভীষণভাবে সাহায্য করে। একটু তেতো তেতো খেতে হয়, তবে যেরকম মুচমুচে বড়াটা বানাবো সিম্পল ডাল দিয়েও কিন্তু অসাধারণ লাগে। শেফালি ফুলের গাছ তো মোটামুটি বাড়িতেই থাকে, তো অনায়াসে এরকম কচি কচি পাতা, যে সবুজ পাতাগুলো থাকে, সেগুলো দিয়ে এই পাতার বড়াটা ভীষণ সুন্দর লাগে। আমি একটা একটা করে পাতারই বড়া বানিয়েছিলাম। খুব একটা ব্যাটার কিন্তু আমি দেইনি, মানে মোটামুটি যেন পাতাটা কোট হয়ে যায় সেরকমভাবেই ব্যাটারটা নিয়ে একদম লাল লাল করে মুচমুচে ভাজা করে তুলে রাখবে। তো এরকম মচমচে শেফালি ফুলের পাতার বড়া কিন্তু অসাধারণ লাগে খেতে। আজকে দুপুরবেলায় এটাই ছিল আমাদের আয়োজন। কাঁঠালের কোফতাটা কিছুক্ষণ রেস্ট দেওয়ার পর গন্ধটাও যেমন সুন্দর এসেছে, কালারটাও কিন্তু অদ্ভুত সুন্দর হয়েছিল। কোফতার বলগুলো কিন্তু ভীষণ তুলতুলে হয়, তাই সাবধানে তুলবে, তবে ফোটানোর সময় কোনো ভয় নেই, ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না।
পাতাটাও ভীষণ মুচমুচে হয়েছে। তার সাথে ছানার যে পাতুরিটা বানিয়েছিলাম গন্ধরাজ লেবু দিয়ে, সেটাও কিন্তু অদ্ভুত সুন্দর খেতে লাগে। গন্ধরাজ লেবুর গন্ধে ছানার পাতুরিটা অদ্ভুত সুন্দর ফ্লেভার আনে। তো চলো এবার সার্ভ করে নেই। আমাদের দুপুরের লাঞ্চ তো একদম রেডি। যারা যারা কাঁঠালের কোপ্তার রেসিপি চেয়েছিলে তাদেরকে অবশ্যই বলবো কেমন লাগলেও জানাতে কিন্তু ভুলো না। চাটনিটাও কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। চাটনির মধ্যে জল দিলে কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, লাল কালারটা আসতে চায় না, সেই জন্য জলটা না দিলেই বেশি ভালো হয়। কেমন লাগলো আজকের ব্লগ জানাতে ভুলো না। দেখা হচ্ছে কালকে আবার নতুন